নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে আমি যে কথাগুলো বলবো সেটাকে ঠিক কন্টেন্ট হিসেবে না দেখে একটা সামাজিক মেসেজ হিসেবে দেখলে অনেক বেটার হয়। যেহেতু আমার যে কোনো কথা বলার বা সামাজিক মেসেজ দেওয়ার মাধ্যম ইউটিউব, তাই আমাকে কন্টেন্ট হিসেবেই এটাকে প্রেজেন্ট করতে হচ্ছে। আমার কাছে অন্য কোনো মাধ্যম থাকলে আমি সেখানেই জানাতাম। গতকাল সারা রাতই প্রায় ঘুমাইনি এবং আমার ধারণা যে আমার মতন যারা আপনারা এখনো পর্যন্ত এ রাজ্যের এদেশের সুস্থ মানুষ রয়েছেন তাঁরাও বোধহয় গতকাল সারা রাত জেগেছিলেন দমদম স্টেশনের বা দমদম স্টেশন সংলগ্ন অঞ্চলের চিত্র দেখে। সে নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আসুন আজকে সকালে দমদম স্টেশন সংলগ্ন যে অঞ্চল, যে হকারদের যে জীবিকা বা রুটি রুচির যে অঞ্চল ছিল, সেই অঞ্চলটার কি অবস্থা হয়েছে একবার দেখার পর যে কোনো সুস্থ স্বাভাবিক সংবেদনশীল মানুষের চোখে জল আসতে বাধ্য। আমরা জানি গতকাল সারা রাত ধরে দমদম স্টেশনে তাণ্ডব চালিয়েছে আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটা দোকান। আসলে তো ওগুলো শুধু দোকান নয়, ওগুলো তো এক একটা পরিবার, এক একটা পরিবারের কর্মসংস্থান। সেই সমস্ত কিছুকে গতকাল সারা রাত ধরে তাণ্ডব চালিয়ে ভেঙে গুঁড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। আজকে থেকে আজকে সকাল থেকে এই হকাররা কোথায় যাবেন, কি খাবেন, আগামী দিনে কি হবে তাঁদের ভবিষ্যৎ, তাঁদের বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকেন তাঁরা কি খাবেন, যদি ছোট্ট শিশু থাকে সে কি খাবে, আমরা কেউ জানি না এবং খুব সম্ভবত ওনারা নিজেরাও জানেন না। আর এই চিত্র দেখে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তার থেকেও বেশি মাথা হেঁট হয়ে যায় যখন দেখি এ রাজ্যের এক শ্রেণীর মানুষ এই জ্যান্ত বিভৎসতা দেখে উল্লাস করছে। তারা বলছে যে এতদিন পর্যন্ত নাকি ওই রেল স্টেশনে যাত্রীদের প্রচণ্ড সমস্যা হতো এবং সেই কারণের জন্য এই হকারদের যে কর্মসংস্থান ছিল সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে ঠিক কাজ করেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে যদি এই রেল স্টেশন যাত্রীদের হয়, নিশ্চয়ই যাত্রীদের, রেল স্টেশনে সব থেকে বেশি অধিকার অবশ্যই যাত্রীদের, এই বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু যদি এই রেল স্টেশন যাত্রীদের হয় তাহলে এই রেল স্টেশন কেন হকারদের নয়? কেন আমি বলছি এই কথা সেটাও যুক্তি দিয়ে বোঝাচ্ছি। কারণ প্রথম কথা হচ্ছে, যেটা একদম বেসিক ইস্যু, সেটা হচ্ছে যে এই হকার যারা ছিলেন, বিশেষ করে দমদম চত্বরের যে সমস্ত মানুষ, উদ্বাস্তু মানুষ, প্রায় 60, 70, 80 বছর ধরে, প্রায় 50-60 বছর ধরে ওখানে হকারি করছেন, বংশ পরম্পরায় হকারি করছেন, তারা প্রায় প্রত্যেকে হিন্দু উদ্বাস্তু, যারা দেশ ভাগের ফলে এদেশে এসেছিলেন, এ রাজ্যে এসেছিলেন এবং ধীরে ধীরে তাঁদের জীবন জীবিকা কর্মসংস্থান হকারিকে বেছে নিয়েছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে এনারা হিন্দু বলে অনেকেই কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিলেন। অনেক মানুষ, আমাদের পরিচিত অনেক মানুষ, তাঁরা বিজেপিকে ভোট দিয়েছিলেন এই হকারদের মধ্যে। এখন এই হকারগুলো যদি বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার পরে, সরকার গড়ার পরে এই হকাররা যদি অবৈধ হয়ে যায়, তাহলে এই হকারদের নির্বাচিত সরকার কি করে বৈধ থাকে? কারণ আমরা জানি যখন একটা সরকার ওথ নেয়, সংবিধানে হাত দিয়ে যখন প্রতিজ্ঞাবদ্ধ হয় গোটা রাজ্যের, গোটা দেশের মানুষকে সুরক্ষা দেবে, তাদের দায়িত্ব নেবে, একজন জনপ্রতিনিধি যখন মঞ্চে উঠে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন যে এ রাজ্যের প্রত্যেক নাগরিকের দায়িত্ব আমার, তখন এরকম হাজার হাজার নাগরিকের কর্মসংস্থান উজাড় করে দেওয়ার পর একটা সরকার কি করে বৈধ থাকে? একটা সরকার, যে সরকার 1 মাসও হয়নি ক্ষমতায় এসছে এবং তারা আসার পরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান উজাড় হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ মাথার ছাদ হারিয়ে ফেলছেন, তাহলে যে সরকারটা এই নাগরিকদের সুরক্ষা দেওয়ার, কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসে এবং তারপর সেটাকে উজাড় করে দেয়, তাহলে এই হকাররা যদি অবৈধ হয় তাহলে ওই সরকারটা কি করে বৈধ হতে পারে? এই হকাররা অবৈধ হলে ওই মিথ্যে প্রতিশ্রুতি নেওয়া সরকারটাও তো অবৈধ হওয়া উচিত, এবং সেটাও এরকম পৈশাচিকভাবে, এরকম ভয়াবহভাবে। গতকাল যখন দমদম স্টেশনে তাণ্ডব চালানো শুরু হয়েছিল, তার আগে সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সেখানে পৌঁছন, সিপিআইএম নেতা তড়িৎ বরণ তোপদার থেকে শুরু করে ময়ূখ বিশ্বাস প্রত্যেকে সেখানে পৌঁছন।
প্রথমে রাজ্য পুলিশের কাছে হাত জোর করে আবেদন জানানো হয় যে আরও কিছুদিন, আরও একটা মাস অন্তত এই হকারদের একটু সময় দেওয়া হোক। প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রতিশ্রুতি দেন যে এই মুহূর্তে কিছু হবে না, তারপর তারা চলে যায় এবং তারপরে হঠাৎ করে মাঝরাতে শুরু হয় এরকম পৈশাচিক তাণ্ডব। তাহলে কি মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, নাকি ওনার হাতেও আসলে কিছুই নেই? কলকাঠিটা নাড়া হচ্ছে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো উঁচু জায়গা থেকে, কারণ তাদেরকে এই আম্বানি আদানিকে সুযোগ সুবিধা পাইয়ে দিতে হবে। এই যে হকার উচ্ছেদ, এই যে 50-60 বছর ধরে যে সমস্ত হকাররা ব্যবসা করতেন, তখন রেলযাত্রীদের সমস্যা হতো না, আর হঠাৎ করেই আজকে ভীষণভাবে সমস্যা হয়ে যাচ্ছে। এই হকারদের নিয়ে আসল সমস্যা কাদের জানেন? এই হকারদের নিয়ে আসল সমস্যা পুঁজিপতিদের। কারণ এই হকাররাই আসলে রেলকে প্রাইভেটাইজেশন করার পথে প্রধান বাধা। এই হকারদের আপাতত উচ্ছেদ করা হবে, তারপর রেলের ওই জমি চলে যাবে পুঁজিপতিদের হাতে। সেখানে বড় বড় শপিং মল হবে, সেখানে বিশাল বিশাল দোকান হবে, কর্পোরেট কালচার হবে। 5 টাকা দামের চা 50 টাকা দামের কিনে খেতে হবে, 10 টাকার ঝালমুড়ির বদলে 70 টাকার বার্গার কিনে খেতে হবে, এবং হয়তো তারপর এই সিঁড়ি ধীরে ধীরে এসকেলেটর হবে এবং রেলের ভাড়া 5 টাকা থেকে 50 টাকা বা 75 টাকা হয়ে যাবে। এই হচ্ছে পুরো কনসেপ্টটা। এটা আমরা এ রাজ্যের সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এখন থেকে বুঝতে পারছি। আর যারা উল্লাস করছেন, যতদিন না তাঁদের নিজেদের উপরে কোপ এসে পড়ছে ততদিন পর্যন্ত তাঁরা এই উল্লাসটা করতে পারবেন। ঠিক যেমন এই যে হকাররা যাদের আজকে উচ্ছেদ করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে, এই হকাররা কিন্তু অনেকেই বিজেপিতে ভোট দিয়েছিলেন। যেমন শুরুতেই বললাম, আমার নিজের ব্যক্তিগত পরিচিত এরকম অনেক মানুষ, অনেক হকার ছিলেন যারা নিজেরা বলেছিলেন যে বামেদেরকে তো এনে দেখেছি, তৃণমূলকেও দেখেছি, এবার একবার বিজেপিকে দেখব। তো এই যে বিজেপিকে তাঁরা দেখলেন, আশা করি স্বাদ মিটেছে, জন্মান্তরের স্বাদ বিজেপিকে দেখার মিটে গেছে। এবং এখন যে সমস্ত যাত্রীদের প্রচণ্ড সমস্যা হচ্ছে হকারদের জন্য, যাদের এতদিন কোনো সমস্যা ছিল না, যারা এতদিন এই হকারদের সঙ্গে মানিয়ে নিয়েই তাদের জীবনযাত্রা নির্ধারণ করতেন, রেলে চড়তেন, রেল থেকে নামতেন এবং রেলে চড়ার পথে চা মুড়ি খেতেন বা রেল থেকে নেমে বাড়ির জন্য বাজারটা করতেন স্টেশন থেকে, তারপর বাড়ি ফিরতেন, এই যে একটা নির্ধারিত জীবনযাত্রা ছিল, তাদের হঠাৎ করেই মনে হচ্ছে যে এই জীবনযাত্রাটা আর সঠিক নয়, আমার ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম লাগবে। আসলে ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম আপনাদের লাগবে না। আপনারা যা ছিলেন, যাতে অভ্যস্ত ছিলেন, তাতেই যথেষ্টভাবে সাবলীল ছিলেন এবং সুন্দর ছিলেন। ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম লাগবে বিজেপির। আপনারা হচ্ছেন জাস্ট একটা বোরে, আপনাদেরকে দিয়ে বাঁদর নাচ নাচাচ্ছে বিজেপি। কারণ ওই ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম পুঁজিপতিদের দরকার, ওই ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম আম্বানি আদানিদের দরকার, ওই ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম বড় বড় শপিং মল বানানোর জন্য দরকার, ওই ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য দরকার। আজ আপনারা যেটা ভাবছেন যে আপনাদের জন্য করা হচ্ছে, মোটেই না। আপনাদের জন্য কিচ্ছু করা হচ্ছে না, আপনাদের জন্য আপনার সরকার কিচ্ছু করছে না। যা করছে সমস্তটা বড় লোকদের জন্য করছে, যা করছে সমস্তটা পুঁজিপতিদের জন্য করছে। হ্যাঁ, হকাররা বেআইনিভাবে জমি দখল করে বসে আছে, এ বিষয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। কিন্তু যদি হকাররা বেআইনিভাবে জমি দখল করে বসে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাঁদের পুনর্বাসন দেওয়ার দায়িত্ব সরকারের। একটা নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে পুনর্বাসন দিতে হবে, যেমন বামফ্রন্ট সরকার দিয়েছিল। কসবা নিউ মার্কেট হয়েছে, গড়িয়াহাট মার্কেট হয়েছে, ধর্মতলায় ছোট ফুটের মার্কেট হয়েছে, এই সমস্ত পুনর্বাসন বামেদের আমলে দেওয়া হয়েছিল, হকাররা যাতে সঠিকভাবে সুস্থভাবে ব্যবসা করতে পারে। এমনকি ওই নবান্নটাও বানানো হয়েছিল যাতে বস্ত্র ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারেন। কলেজ স্ট্রিট মার্কেট বানানো হয়েছিল যাতে কলেজ স্ট্রিটে যারা বইয়ের ব্যবসা করেন তারা যাতে সঠিকভাবে ব্যবসাটা করতে পারেন। এই পুনর্বাসন দেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। সেই পুনর্বাসন একটা সময় বামেরা দিয়েছে। মমতা ব্যানার্জির আমলে শুধুমাত্র পয়সা নিয়ে যত্রতত্র হকার বসানো হয়েছে। কিন্তু আপনারা যদি সঠিকভাবে আইনের শাসন মেনে চলেন, তাহলে তো আইনকে এভাবে বুড়ো আঙুল দেখানো যায় না, তাহলে তো এভাবে আইনের বিরোধিতা করা যায় না। কারণ সুপ্রিম কোর্টের 2014 রায় রয়েছে, টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে, সেই কমিটির আন্ডারে এই হকারদের পুনর্বাসন দিতে হবে। আসলে হকাররা যতটা না বেআইনি, তার থেকে অনেক অনেক বেশি বেআইনি এই সরকারটা। কেন জানেন? কারণ হকাররা যা করেছে সেটা তাদের পেট চালানোর জন্য করেছে। হকাররা যা করেছে সেটা বাধ্যতার জন্য করেছে, তাদের রুটি রুজির জন্য করেছে। আর সরকার যা করছে
সেটা পুঁজিপতিদের সাহায্য করার জন্য করছে, এবং সেটা করতে গিয়ে রীতিমতন সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেটাকে পর্যন্ত তারা মিসলিড করছে, সেটাকে পর্যন্ত তারা মানছে না, আর এটা সম্পূর্ণভাবে বেআইনি। এখন এই হকাররা যদি বেআইনি হয় তাহলে সরকারের এই যে রাতের বেলা জেসিবি নিয়ে উচ্ছেদ করার যে প্রক্রিয়া, এটাও বেআইনি। এবং যে হকাররা অধিকাংশই ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, যে বিজেপি বা যে শুভেন্দু অধিকারী ওত নিয়েছিলেন যে এ রাজ্যের প্রতিটা নাগরিকের দায়িত্ব, জীবনযাত্রার মান এবং কর্মসংস্থানের দায়িত্ব ওনার, সেটাকে রক্ষা করতে না পারা বেআইনি। আসলে এই হকাররা যদি বেআইনি হয় তাহলে কয়েক হাজার গুণ বেশি বেআইনি শুভেন্দু অধিকারীর এই সরকারটা।